আমেরিকার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে, ইসরায়েলের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে, ভারতের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের কালিমার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। এটা পেয়ারা নবীর ঘোষণা, হাদিসের ঘোষণা। ওইটা আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি সেই দিকে যাচ্ছি না। শুধু একটা কথা বলতে গিয়ে এই দিকে চলে এসেছি। সবচেয়ে হায়াত প্রাপ্ত মানুষ, দুইজন মানুষ পৃথিবীতে আছে, একজন দাজ্জাল আর একজন ঈসা আলাইহিস সালাম। সবচেয়ে হায়াতপ্রাপ্ত মানুষ দাজ্জালকে হত্যা করবে, সবচেয়ে হায়াতপ্রাপ্ত আরেকজন মানুষ ঈসা আলাইহিস সালাম। তবে এদের চেয়েও অনেক বেশি হায়াত আরেকজনের আছে। কে সে? মিস্টার ইবলিশ। সে মানুষ না, জিন জাতির অন্তর্ভুক্ত, এই জন্য তাকে আলাদা করে বললাম, তার হায়াত সবচেয়ে বেশি। দেখুন আল্লাহ তাআলা কোরআনেই তো বলেছেন, ইবলিস যখন হায়াত চেয়েছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বললেন যা তোরে দিয়ে দিলাম হায়াত, দেখি তুই কি করিস। এবার ইবলিস চ্যালেঞ্জ ঘোষণা করলো আল্লাহ তাআলার সাথে। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বয়ান করেছেন, قال فبعزتك لأغوينهم أجمعين। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে বলল, فبعزتك আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, لأغوينهم أجمعين আমি তোমার বান্দাদেরকে অবশ্যই অবশ্যই গোমরাহ করে ছাড়ব। যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, ওই আদম সন্তানকে আমি গোমরাহ করেই ছাড়ব। তোমাকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। ওরে বাবা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে আমাদেরকে নাকি ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবে, মা বোনদেরকে নাকি ধোঁকা দিয়ে বেপর্দা বানিয়ে, গুনাহগার বানিয়ে পুরুষদেরকেও গোমরাহ বানাবে, জাহান্নামী বানাবে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলো। ইবলিস যে চ্যালেঞ্জ ঘোষণা করেছে এটা কি মিথ্যা? না, সত্যই চ্যালেঞ্জ ঘোষণা করেছে। আর ইবলিসের মুরিদ যে অনেকে আমরা হয়ে যাই, এটাও কি মিথ্যা? না। দেখুন সে বলছে, ইবলিস বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আয় আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার বান্দাদেরকে আমি গোমরাহ করে ছাড়ব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার বান্দাদের মধ্যে যারা মুখলেস তাকওয়াবান, তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। তাদেরকে গোমরাহ করতে চাইলে, ধোঁকা দিতে চাইলে উল্টা তারা আমাকে মার দিবে। আল্লাহু আকবার বলি। তাহলে এই আমাদের ব্যাপারে বলছে, আমরা যারা ডেভিল হান্ট অপারেশন করি, মুমিনরা ইবলিস ধরার অপারেশন করব সব সময়, ইবলিস আমাকে ধরতে পারবে না। ইবলিস মুমিন হান্ট অপারেশন করে, মুমিনকে ধরার অপারেশন করে। যেই সকল বান্দারা কোরআন থেকে দূরে থাকে, ইবলিস তাদেরকে ধরতে পারে, গ্রেফতার করে। যেই সকল বান্দারা মসজিদ থেকে দূরে থাকে, ইবলিস সহজেই তাদেরকে জালে আটকে ফেলতে পারে। যেই সকল বান্দারা মাদ্রাসা থেকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে দূরে থাকে, ওই সকল বান্দাদেরকেও ইবলিস সহজেই ধরে ফেলতে পারে মুমিন হান্ট অপারেশনের মাধ্যমে। রমাদানুল মুবারকে যারা রোজা রাখে না, সুতানাতায় ভেঙ্গে ফেলে, যাকাত দেয় না সম্পত্তি থাকার পরেও, আর সুস্থতা থাকার পরেও যারা হজ করতে যায় না, যে সকল নারীরা বেপরদায় চলে, এদেরকে খুব সহজেই ইবলিস কাবু করে ফেলে। লাউবিয়ান্নাহুম আজমাইন, এদের মাধ্যমেই বাস্তবায়ন করে।
কিন্তু যারা ইমানদার তাদেরকে যখন ধোঁকা দিতে আসে ইবলিস, তখন ইমানদাররা বলে ওঠে চিৎকার বেড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। কোন বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, ওই বান্দাকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। দেখুন হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ক্বালা ফাল হক ওয়াল হক আকুল, ইবলিস তুই সত্য বলেছিস রে, আমার মুখলেস বান্দাদেরকে ধোঁকা দিয়ে তুই কিছুই করতে পারবি না। হাজারো চেষ্টা করলেও আমার বান্দারা তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে তাফসির শুনে হেদায়েতের আলো গ্রহণ করবে, এই সময়ে তারা ওই ডিশের লাইন খুলে চ্যানেল একটার পর একটা টিপে নাচ গান গুনাহ দেখে দেখে গোমরা হবে না, বরং এই সময়টা তারা তাফসিরুল কোরআন মাহফিলে কাজে লাগাবে। আমরা এখানে যারা বসা, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা আমরা কাজে লাগাতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। ইবলিস আমাদের কাছে পরাজিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আগামী তো ইবলিসকে আমরা পরাজিত করতেই থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ওই ইবলিস, যারা তোর আনুগত্য করবে, তোর অনুসরণ করবে, তোকে এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করে দেব, তোরা হবি জাহান্নামের খাদ্য। অতএব সাবধান সাবধান, আমাদের সমাজে আমাদের পরিবারে যেন ইবলিসের কোনো মুরিদ না থাকে, জাহান্নামের কোনো লাকড়ি আর খাদ্য যেন ঘুরে না বেড়ায়। আমাদের সন্তানগুলোকে আমরা জান্নাতের সর্দার বানাবো, আমাদের সন্তানগুলোকে আমরা জাহান্নামের লাকড়ি বানাবো না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি একদিন বাজারে গিয়ে হেরিকেন জ্বালিয়ে দিনে দুপুরে কি যেন তালাশ করতেছে। মানুষজন বলল, বাপু তুমি কি তালাশ করো? জালালউদ্দিন রুমি বলে, বাপু আমি মানুষ তালাশ করি, মানুষ। লোকজন বলে, তুমি কি পাগল না আহমক? বাজারে মানুষ ভরা, অথচ তুমি মানুষ খুঁজে পাও না। সূর্য আছে আকাশে, আলো ঝলমল দিবস, অথচ তুমি হেরিকেন জ্বালিয়ে তালাশ করতেছো মানুষ। তোমার মতো আহমক পাগল তো আর দেখি না। আল্লামা জালালউদ্দিন রুমি তখন জবাব দেন, ইকে মি বিনি খিলাফে আদমন্দ নিস্তনদ আদম খিলাফে আদমন্দ আদমেরা আদমিয়ত লাজমাস্ত খদরা গরবুন বাশদ है जमास्त गर्ब सूरत आदमी इंसाब दे अहमद बो जहल हम एक साशुदे। আরে ভাই, আমি আহমক নই, পাগল নই, আমি আসলেই মানুষ তালাশ করতেছি। বাজারে যারা আছে একজন মানুষ না, বরং মানুষের লেফাফা খোলস পড়ে আছে। মানুষের তো মানুষের গুণাগুণ থাকা লাগবে। চন্দন কাঠে যদি ঘ্রাণ না থাকে, ওটা দ্বারা লক্ষ টাকা দামের পারফিউম তৈরি হয় না, বরং ওটা লাকড়ি হিসেবে চুলায় জ্বলে। মানুষেরও যদি মনুষ্যত্ববোধ গুণাগুণ না থাকে, ওই মানুষও তো মানুষ বলে গণ্য হবে না, সে জাহান্নামের লাকড়ি হিসেবেই জাহান্নামে জ্বলবে। আমাদের সন্তানগুলোকে জাহান্নামের লাকড়ি হওয়া থেকে বাঁচাতে চাইলে, আমাদের সন্তানগুলোকে জান্নাতের সর্দার বানাতে চাইলে, কোরআনের প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে দামি করে গড়ে তুলতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে পাল্টা হুমকি দিলেন। ইবলিস চ্যালেঞ্জ করেছে, আয় আল্লাহ তোমার বান্দাদেরকে গোমরাহ করেই ছাড়বো। আল্লাহ বললেন, তুই আমার প্রকৃত বান্দাদেরকে গোমরাহ করতে পারবি না, তোকে যারা অনুসরণ করবে তাদেরকে সহ তোকে জাহান্নামে ঢুকাবো। ইবলিস শয়তান কি আল্লাহর সাথে পারবে? সম্ভব না। ও মুসলমান, এই জন্য আমরা ইবলিসের ধোঁকা থেকে বাঁচার জন্য সব সময় কোরআনে আমল করব। আন্না উসমান ইবনে আবিল আস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবীর একজন সাহাবী হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। فقال يا رسول الله, তিনি বললেন, ওগো আল্লাহর নবী, ইন্না শাইতানা قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي। ইবলিস শয়তান আমার আর আমার নামাজের মাঝে, কোরআন তেলাওয়াতের মাঝে ধোঁকা দেয়। আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, দুনিয়ার ব্যস্ততার মধ্যে লাগিয়ে দেয়। আপনি আপনাকে জিজ্ঞাসা করে দেখুন, আমি আমাকে জিজ্ঞাসা করব, আমি দৈনিক কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি? ইবলিস আমাকে কোরআন থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে, নাকি আমি ইবলিসকে আমার আমল থেকে দূরে রাখতে সক্ষম হয়েছি? আমি জিজ্ঞাসা করব। মা বোনেরা তাদের নিজেদেরকে জিজ্ঞাসা করবে, এই এক সপ্তাহে, গত এক সপ্তাহে কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছি, আমি আমাকেই জিজ্ঞাসা করব। ও মুসলমান, এখানেই সফলতা আর ব্যর্থতার চিত্র ফুটে উঠবে। দেখুন সাহাবী বলছে, ওগো আল্লাহর নবী, ইবলিস শয়তান আমাকে ধোঁকা দেয়, আমাকে কোরআন পড়তে দেয় না, ব্যস্ততা দেখায়, নামাজের মধ্যে ধোঁকা দেয়, মনোযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজাব। ও আমার সাহাবী, তোমাকে যে ধোঁকা দেয় সেটা হলো ইবলিস শয়তান, যার নাম খিনজাব। খুব খারাপ এই শয়তানটা। শয়তানের অনেকগুলো সাঙ্গপাঙ্গ চালাচামুন্ড আছে। ওই শয়তানদের মধ্যে গুরুত্বপূর্ণ বড় একটা শয়তানের নাম হলো খিনজাব। এই শয়তানের দুটো বড় কাজ, একটা হলো বান্দাকে নামাজ থেকে গাফেল করা, আরেকটা হলো কোরআন থেকে গাফেল করা। কত বড় দুইটা ইবাদত, কোরআন এবং নামাজ। এই দুইটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বান্দাকে গাফেল করার জন্য খিনজাব নামক শয়তানের উপর দায়িত্ব পড়েছে। আর এই খিনজাব নামক শয়তান এসেই এই দুইটা ইবাদতে আমাদেরকে ধোঁকা দেয়। প্যারা নবী প্রেসক্রিপশন দিলেন, সাহাবী প্রেসক্রিপশন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? ইবলিস আমাকে ধোঁকা দেয়, আমি এখন কি করব? আল্লাহর নবী প্রেসক্রিপশন দেন, আমরাও এটা আমল করব। فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أحسسته, যখন তুমি উপলব্ধি করো ইবলিস তোমাকে ধোঁকা দিচ্ছে, ফাতাআউযাজ বিল্লাহি মিনহু, তখন তুমি তাআব্বুজ পাঠ করো তথা আওয়াজ করে বলে ওঠো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা আওয়াজ করে বলে ওঠো, এই তাআব্বুজ পাঠ করো। ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাতা, আর বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করা। থু 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 তিনবার বললেই হবে, থুতু ফেলা জরুরি না, ছিটা ফোঁটা বের হলেই চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করব, আর তিনবার থু 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 এভাবে থুতু নিক্ষেপ করব।
ইবলিশ শয়তান পালিয়ে যাবে। থুতু নিক্ষেপ করার অর্থই হলো ইবলিশকে অপমান করা, আউযুবিল্লাহ করার অর্থই হলো ইবলিশের গায়ে অ্যাটম বোমা নিক্ষেপ করা। তখন ইবলিশ টিকতে পারে না, কারণ ডেভিল হার্ট অপারেশন শুরু করে দিয়েছি আমরা। আউযুবিল্লাহর মাধ্যমে, গোলা নিক্ষেপের মাধ্যমে ইবলিশের অপারেশন শুরু করেছি। ইবলিশ টিকতে পারে না, ওখান থেকে ভেগে পালিয়ে যায়। যেই সমাজের মধ্যে গুনাহের কাজ দেখবেন আপনি, আওয়াজ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে উঠবেন, যারা গুনাহ করতেছে ওরাও কিছুটা হলেও একটু থেমে যাবে। ও মুসলমান, এভাবে প্যারা নবী প্রেসক্রিপশন দেবার পর ক্বালা ফাফআলতু যালিকা ফাআযহাবাহুল্লাহু আন্নী, আমি এভাবে আমল করলাম, আল্লাহ তাআলা আমার থেকে ইবলিশকে দূর করে দেয়, ইবলিশ আর আমাকে ধোঁকা দিতে পারে না। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2203 নম্বর হাদিস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছেন এটার উপর আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। রমাদান আসতেছে, আমরা কাজে লাগাবো। প্যারে হাজিরিন, আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। যতটুকু আলোচনা